তো আমরা আস্তে আস্তে আজকে শর্ট সাউন্ডস দিয়ে স্টার্ট করব। এরপরে আমরা লং সাউন্ডস করব, ঠিক আছে? প্রথমে আমরা শর্ট সাউন্ডস কমপ্লিট করব, তারপরে আমরা লং সাউন্ডস কমপ্লিট করব। সো গত ক্লাসে আমরা যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে লেটার সাউন্ডস, রাইট? সো কোন বর্ণগুলো দিয়ে আমরা কোন শব্দ বাংলা উচ্চারণগুলো পেয়ে থাকি। সো আজকে আমরা ওই লেসনটা যারা ভালো কমপ্লিট করেছেন, মানে যারা পড়েছেন, তাদের জন্য আজকের ক্লাসটা আরো সহজ মনে হবে, ঠিক আছে? যারা পড়েননি তাদের কাছে ক্লাসগুলো সহজ মনে হবে না। সেটা ফ্রি ক্লাস হইলেও আপনাকে পড়তে হবে, আপনি যদি বাসায় পড়েন এই বিষয়গুলো, তাহলে কিন্তু আপনি ক্লাস শেষে কিছু বুঝবেন। আদারওয়াইজ শুধুমাত্র এই আধা ঘন্টার একটা সেশন কিংবা 40 মিনিটের একটা সেশন, 1 ঘন্টার একটা সেশনে আপনি খুব ভালো কিছু করতে পারবেন না। সো আমরা যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করব, সেগুলো হচ্ছে আপনাদের বাসাতেও অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি হবে, আপনারা খুব সুন্দরভাবে রিডিংগুলো পড়তে পারবেন। সো আজকের ক্লাসে আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনারা ইংলিশে কতটুকু ইমপ্রুভ করতে পারবেন, ঠিক আছে? ওকে, একজন বলেছেন স্যার একটু জোরে কথা বলেন। আসলে এর থেকে জোরে কথা কি বলা সম্ভব? আমি তো এমনিতেও চিল্লায় কথা বলতেছি। আচ্ছা, ইশরা, আনমিউট ইয়োরসেলফ। আনমিউট করেন। ইশরা, আনমিউট ইয়োরসেলফ। জাস্ট মিউট অ্যান্ড আনমিউটের যে বাটনটা মাইক্রোফোনের, সেটাতে ক্লিক করলে এটা আনমিউট হয়ে যাবে, হ্যাঁ? আচ্ছা, গুগল মিট থেকে যারা জয়েন করেছিলেন, এখন কি সব ঠিকঠাক শোনা যাচ্ছে? কমেন্টে একটু জানাবেন। ইশরা, আনমিউট ইয়োরসেলফ। আনমিউট করতে পারছেন না? দেখেন আপনার এখানে একটা অপশন চলে গেছে আনমিউট করার, জাস্ট আনমিউটে ক্লিক করেন। করছি স্যার। আচ্ছা, আমার কথা কি জোরে শোনা যায় নাকি আস্তে? জোরে স্যার। তো যারা বলেন আসলে আস্তে শোনা যায়, আপনারা আসলে কোথা থেকে শুনেন, আমি তো এটাই বুঝতে পারছি না। তো আস্তে শুনতে পেলে তো সবাই পাবে, তাই না? আমার যদি প্রবলেম হয় তাহলে কিন্তু আপনারা সবাই আস্তেই শুনতে পারবেন। বাট এইটা যদি আমি জোরে বলি তাইলে তো আশা করি আপনাদের দুই একজনের প্রবলেম হওয়ার কথা না। সেটা আস্তে বললে কিংবা আস্তে শোনা গেলে সবারই প্রবলেমটা হওয়ার কথা, ঠিক আছে? ডিসপ্লে দেখা যাচ্ছে ইসরা? জি স্যার। ওকে, ঠিক আছে। সব ঠিক আছে। জাস্ট ওয়েট। ওকে, সো যেটা বলতেছিলাম যে আজকের লেসনটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা যারা আজকে ক্লাসটা করব এবং এগুলো যারা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, হ্যাঁ, সো আপনারা কিন্তু সবাই, আচ্ছা একটু ওয়েট করেন। মোটামুটি আজকে শর্ট সাউন্ডস এই দিয়ে যতগুলো রিডিং হয়, সো সেই রিডিংগুলো আজকে আপনারা পড়তে পারবেন, ঠিক আছে? সো কিভাবে পড়বো, ট্রিক্সগুলো আমরা কিভাবে শিখবো, সো চলেন আমরা দেখে নিই আজকের ক্লাসটা কেমন হবে, হ্যাঁ? সো আমরা বলেছিলাম যে ভাওয়েলের দুইটা সাউন্ডস হয়, ঠিক আছে? ভাওয়েল কয়টা বলেন তো? ভাওয়েল হচ্ছে পাঁচটা। একটা হচ্ছে এ, ই, আই, ও, ইউ, ঠিক আছে? এই পাঁচটা প্রত্যেকটা ভাওয়েলেরই আপনারা দেখবেন দুইটা করে সাউন্ডস পেয়েছেন। যেমন ইতে আমরা পেয়েছিলাম কি বলেন তো, এ অথবা দীর্ঘই পেয়েছিলাম, রাইট? তারপরে আমরা আইতে কি পেয়েছিলাম? আইতে আমরা আই পেয়েছিলাম। আইতে আমরা আই পেয়েছিলাম, আবার রস্বইও পেয়েছিলাম। তারপর আমরা ওতে কি পেয়েছিলাম? অ বা ও পেয়েছিলাম, তাই না? ইউতে আমরা দুটো পেয়েছিলাম, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে কি, পেয়েছিলাম, তাই না? সো শর্ট সাউন্ডস মূলত কাদের বলে আমি এখনই আলোচনা করে দিচ্ছি, জাস্ট ওয়েট করেন। এখন আপনারা অনেকে জয়েন করতেছেন, আপনাদের প্রতিবারই বলা হয় যে একটু সঠিক সময়ে যোগদান করবেন,
কারণ আপনাদের সঠিক সময় যোগদান না করার ফলে আমাদের ক্লাসটা শুরু করতে আরো 2-4 মিনিট দেরি হয়ে যায়। So, আপনারা চেষ্টা করবেন এরপর থেকে সবাই একটু অন টাইমে জয়েন করার জন্য, যেন আপনাদের জন্য ক্লাসে কোনো প্রবলেম ক্রিয়েট না হয়, ঠিক আছে? So, আমি একটা জিনিস পড়াচ্ছি, আবার এসে যে আপনাদের ক্লাসে অ্যাপ্রুভ করতে হচ্ছে, সেটা কিন্তু সবার জন্যই বিরক্তিকর বলতে পারেন। সো পড়া থেকে আসলে বারবার চলে আসা, সেটা খুব ভালো ব্যাপার না। সেখানে দেখা যায় পড়াশোনায় খুব একটা মনোযোগ থাকে না তখন। তো আমরা চেষ্টা করব সবাই একটু সঠিক টাইমে ক্লাসে অংশগ্রহণ করার। গুগল মিট থেকে যারা জয়েন করেছেন, আপনাদের যদি কোনো প্রবলেম হয়, যেমন ডিসপ্লে দেখতে পাচ্ছেন না কিংবা আমার কথা শুনতে পাচ্ছেন না, এরকম কারো কোনো প্রবলেম হইলে আপনারা একটু কমেন্টে লিখে জানাবেন, ঠিক আছে? সো দেখেন, আজকে পড়বো আমরা শর্ট সাউন্ড। সো আমি যেটা বললাম যে আমরা প্রত্যেকটা ভাওয়েলের দুইটা করে সাউন্ড জানি, একটা হচ্ছে শর্ট আর একটা হচ্ছে লং। সো আজকে আমরা শর্ট নিয়ে আলোচনা করব, শুধুমাত্র একটা ভাওয়েল নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ভাওয়েল এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এখানে দেখেন, শর্ট সাউন্ডস একটা সংজ্ঞা দেওয়া আছে, সেটা আমাদের জানতে হবে যে শর্ট সাউন্ডস আসলে কি। শর্ট সাউন্ডস বলতে এখানে ছোট্ট ধ্বনিকে বোঝানো হয়েছে, ঠিক আছে? শর্ট সাউন্ডস মানে হলো বর্ণের খুবই সংক্ষিপ্ত এবং হালকা উচ্চারণ। এখন এইখানে দেখেন শর্ট সাউন্ডসে কিছু দেওয়া আছে, ভাওয়েল শর্ট সাউন্ডস। এখানে শর্ট সাউন্ডস কি, এইতে আমরা কি পাবো? পাবো। ইতে আমরা শর্ট সাউন্ডস কি পাবো? পাবো। আইতে আমরা শর্ট সাউন্ডস কি পাবো? পাবো। ওতে আমরা শর্ট সাউন্ডস কি পাবো? পাবো। ইউতে আমরা কি পাবো? পাবো। সো আমি এটা আরেকটু জুম করে দিই, তাহলে আপনাদের আসলে দেখতে হয়তো বা আরেকটু ভালো লাগবে। আপনারা চাইলে এটা একটু লিখে নিতে পারেন যদি কারো প্রয়োজন মনে করেন। সো এটা লিখে নিতে পারেন। তাহলে আমরা শর্ট সাউন্ডস মানে কি জানলাম? বর্ণের খুব সংক্ষিপ্ত এবং হালকা উচ্চারণ, ঠিক আছে? তো হালকা উচ্চারণ কোনগুলো দেখেন, নিচে লেখা আছে যে ভাওয়েলের হালকা উচ্চারণ হচ্ছে ইর হচ্ছে আয়ের হচ্ছে রস্বই, ওর হচ্ছে জাস্ট এগুলো লিখে নেন, হ্যাঁ? এ সমান কি, এ সমান এরকম করে লিখে নেন। ই সমান এ, আই ইকুয়াল ই, ওকে, ও ইকুয়াল এরকম শুধু শর্ট সাউন্ডস গুলো লিখে নেন। আর উপরের আপনারা এই সংজ্ঞাটা লিখে নিতে পারেন যে বর্ণ খুব সংক্ষিপ্ত এবং হালকা উচ্চারণ, ঠিক আছে? গুগল মিটে যারা জয়েন করেছেন, আপনারা কি লিখবেন না? বসে আছেন শুধু তাকায় আছেন? ক্লাস করতে আসলে নোট করতে হবে। শুধুমাত্র আমার কথা ভয়েস শুনে আপনারা কি করবেন? শুধুমাত্র আমার ভয়েস শুনে কি করবেন? আমি বললে কি আপনার মাথায় ঢুকে যাবে পড়া? সেগুলো আপনাকে লিখে রাখতে হবে। ফ্রি ক্লাসে তো আপনারা অ্যাভেলেবেল টাইম পাবেন না, তাই না? আমি তো ঘন্টার পর ঘন্টা আসলে এগুলো আপনাদের কাছে শো করব না। তো যতটুকু সময় দিচ্ছি আপনাদের, এর ভিতরে তো লিখতে হবে, তাই না? তো সবাই ক্যামেরা অন করি, হ্যাঁ? যাদের ক্যামেরা অন নাই তারা একটু ক্যামেরাগুলো অন করে ফেলি। সো গতকাল যারা পেইড ব্যাচে অ্যাডমিশন নিয়েছিলেন, অনেকের হচ্ছে ভর্তি ফি গুলো দেননি। সো ভর্তি ফি গুলো দিয়ে দিবেন, আদারওয়াইজ আপনাদের ভর্তি ক্যান্সেল করে আমরা নতুনদের সুযোগ দিব, ঠিক আছে? অনেকেই মেসেজ করেছেন, যাদেরকে আমরা বলেছি যারা কনফার্ম করেছে তাদেরগুলো ক্যান্সেল না হওয়া পর্যন্ত আমরা নতুন করে ভর্তি নিতে পারবো না, ঠিক আছে? তো সবাই ক্যামেরা অন করেন, রায়ান, ফয়সাল, সাদমান, সবাই ক্যামেরা অন করেন, হ্যাঁ? সো আজকে আমরা ক্লাসের শেষের দিকে দু একজনকে ভর্তি করব লাইভেই। সো আশা করি আপনাদের এতটুকু লেখা হয়ে গেছে। সো আমরা একটু নিচে চলে যাব, ঠিক আছে? সো আমাদের দেখেন প্রথমে চলে আসলো হচ্ছে শর্ট সাউন্ডস এই, ঠিক আছে? শর্ট সাউন্ডস এই, এটার বাংলা ব্যাখ্যা হচ্ছে কি? মুখ খুলে হালকা এ ধরনের শব্দ হয়, ঠিক আছে? সো জাস্ট এখানে এটা লিখতে হবে না আপনাদের। এইখানে দেখেন কি বলা আছে, প্রতিটি ইংরেজি বর্ণের সাথে এ যোগ করে কিভাবে উচ্চারিত হয়
তার বাংলা ধ্বনিগত রূপ দেখানো হয়েছে, ঠিক আছে। সো প্রতিটা বর্ণের সাথে এই যোগ করে কিভাবে উচ্চারিত হয় তার এখানে ধ্বনিগত রূপ দেখানো হয়েছে। সো দেখেন, এখানে এটা আমরা কিভাবে পড়বো, রাইট? সো এখানে দেখেন কি আছে, প্রথমে আছে বি এই ব্যা। এটা উচ্চারণ কিভাবে আসে? বি এই ব্যা, লাইক ব্যাট। সি এই খ্যা, লাইক খ্যাট। ডি এই ড্যা, লাইক ড্যাড। এফ এই ফ্যা, লাইক ফ্যান। জি এই গ্যা, লাইক গ্যাস। এইচ এ হ্যা, লাইক হ্যান্ড। জে এই যা, লাইক them. K-A, ka, like cat. L-A, la, like land. M-A, ma, like man. N-A, na, like naff. P-A, fa, like fun. আর যারা গুগল মিট থেকে জয়েন করেন, আসলে আপনাদের এই জন্যই বলি যে আপনারা সবাই একটু চেষ্টা করবেন আহ, একটু জুম দিয়ে জয়েন করার, হ্যাঁ। কারণ জুম দিয়ে জয়েন করলে এই ধরনের কোনো প্রবলেম হয় না। আর আসলে এটা গুগলের একটা টুলস, যেটাকে বলি আমরা গুগল মিট। সো এটা অনেক সময় প্রবলেম করে, এগুলো কুকিজে অনেক সময় আটকে যায়। সেই জন্য আমরা আপনাদেরকে প্রতিবারই বলে থাকি যে একটু সবাই জুম দিয়ে জয়েন করে ট্রাই করবেন, বাট আপনারা কি করেন, বারবার আসলে মিট দিয়ে জয়েন করেন। সো আপনার যদি জুম দিয়ে জয়েন করতেন তাহলে এরকম কোনো প্রবলেম আপনারা ফেস করতেন না। সো শারমিন শিলা এখন কি দেখা যাচ্ছে? একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, বাকিরা যারা আছেন তারা কি ডিসপ্লে দেখতে পাচ্ছেন? ঠিক আছে, প্রবলেম হলে কমেন্টে একটু জানাবেন, হ্যাঁ। আর কারো যদি কোয়েশ্চেন থাকে সেটা কমেন্টে লিখে রাখতে পারেন, আমি আপনাদেরকে পরে কোয়েশ্চেনের উত্তর দিব। সো এরপরে দেখেন, আর এই র্যা, লাইক র্যাট। এস এই স্যা, লাইক স্যাট। টি এই খ্যা, লাইক খ্যাপ। ই এই ভ্যা, লাইক ফ্যান। ডাব্লিউ এই ওয়া, লাইক ওয়াক্স। জেড এই জ্যা, লাইক জ্যাপ। ওকে। সো এগুলো হচ্ছে আমরা এরকম করে পড়বো। সো আমি এখানে যে এক্সাম্পল ওয়ার্ড গুলো আছে, সো আমি এগুলো একটু আপনাদের ভেঙে ভেঙে দেখাতে চাই যে আসলে এগুলোর সাউন্ডসটা কিভাবে আসে। ওকে। সো আমরা এখানে প্রথমেই দেখতে পারলাম যে প্রথমটা ছিল কি বি এই ব্যা। বি এই ব্যা। সো এটা আমরা এখন পড়তেছি কি, বি এইতে আমরা কি পাচ্ছি বলেন তো? বি এইতে আমরা ব্যা পাচ্ছি, রাইট? সো এইটা আমরা এখানে বি এই থি, ব্যাড। সো বি এইতে যদি আমরা ব্যা পড়ে থাকি, তো ঠির জন্য আমরা কি পড়েছিলাম বলেন তো সবাই? ঠ পড়েছিলাম, রাইট? গত ক্লাসে আমরা লেটার্স এর যে সাউন্ডস পড়েছিলাম, সেখানে আমরা টি সমান কি পড়েছিলাম? ঠ পড়েছিলাম। ঠিতে আমরা কি পাই? ঠিতে আমরা ঠ পাই। সো বি এই ব্যা থে, ঠ। ঠিক আছে, ওটা কি হয়? ঠিতে আমরা কি জানি? ঠ। সো ব্যাড, ব্যাড। ওকে। এরপর দেখেন সি এই, সি এই। আসলে আপনাদের কিচ্ছু বলার নাই আমার। আপনারা এখনো ক্লাসে 16 মিনিট হয়ে গেছে, এখন আপনারা জয়েন করতেছেন। এটা খুবই একটা বাজে বিষয়। So, আপনাদের ক্লাসের প্রতি যদি এরকম মনোযোগ থাকে, সো ক্লাসগুলো করার কি প্রয়োজন বলেন তো? সঠিক টাইমে যোগদান করতে না পারলে ক্লাস করে কি করবেন? এখন যেই 15-20 মিনিটের যে লেসনটা কমপ্লিট হলো, so আমি কি এটা আবার রিপিট করবো কারোর জন্য?
সো আপনারা জয়েন রিকোয়েস্ট দিয়ে 1 মিনিট ওয়েট করতে পারেন, আমরা ক্লাস বাদ দিয়ে কি সবসময় আপনাদেরকে এরকম অ্যাপ্রুভ করবো? সবাই ক্লাসে যদি সঠিক সময় যোগদান করতে পারেন তবেই ক্লাসে আসবেন। 16 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পরে ক্লাসে যোগদান করার কোনো মানেই হয় না। তো আপনাদের আমি সবসময় এগুলো বলবো নাকি আমি ক্লাসে আপনাদেরকে পড়াবো বলেন তো? এগুলো এরকম আপনাদের সাথে বারবার কথা বলে একটা জিনিস বুঝাইলে বাচ্চারা বুঝবে? এরা কি বড় মানুষ যায় এদেরকে যখন তখন যেটা বলবেন বুঝবে? এদের একটা পড়ার সিস্টেম থাকে যে আমরা স্টেপ বাই স্টেপ পড়তেছি, এরা বুঝবে ভালো। তার মধ্যে যদি আপনার সাথে আমাকে এরকম বক বক করতে হয় কিংবা আপনাদের চেয়ে যে যদি আমাকে অ্যাপ্রুভ দিতে হয়, তাহলে ঝামেলা না বলেন? তো ক্লাসে যদি সঠিক টাইমে কেউ যোগদান করতে পারেন ক্লাসে আসবেন, আদারওয়াইজ আসার দরকার নেই। সেটা ফ্রি বলে যা তা না, হ্যাঁ, ফ্রি ক্লাস বলেই যা তা নয়। সেইগুলো বিষয় আপনারা মাথায় রাখবেন। So, আমার কথাগুলো খারাপ লাগলেও কিছু করার নাই, বাট ক্লাস করতে হলে ক্লাস টাইমে আসতে হবে। ওকে। সো বি এই ব্যা, হ্যাঁ। কিন্তু আমরা কি জানি, গত ক্লাসে আমরা পড়েছিলাম, সবাই খাতা দেখেন। গত ক্লাসে আমরা টি সমান কি লিখেছিলাম বলেন তো? ঠিতে আমরা ঠ লিখেছিলাম, সো এটা কি হয়ে গেল? ব্যাট। এখন সি ফর খ্যাট। সিতে আমরা কি জানি? সি এই, সি এই টি। সি, এইতে আমরা কি জানি বলেন তো? এখন কি পড়লাম? সি এই খ্যা। টিতে আমরা কি জানি? ঠ। সো খ্যাট। এরপরে দেখেন কি আছে বলেন তো? ড্যাড। ওকে, ড্যাড। সো ডি এটি কি আছে? ডি এতে আমরা কি পাচ্ছি? ডি এতে আমরা ড্যা পাচ্ছি। কি পাচ্ছি বলেন তো? ড্যা পাচ্ছি। সো ডিতে আমরা কিন্তু সবাই জানি ড পাই। সো এতে আমরা কি জানি বলেন তো? এতে আমরা অ্যা পাই, আমি গত ক্লাসে ভেঙে দেখাইছিলাম। সো এখানে জাস্ট আমরা কি করতেছি? অ্যাটা নিয়ে আসতেছি এখান থেকে, হ্যাঁ। সো ডি এই ড্যা। ডিতে আমরা সবাই জানি ড, গত ক্লাসে আমরা পড়েছি, হ্যাঁ। যারা পড়েছেন তারা বুঝতে পারবেন। ডিতে আমরা লেটার সোর্স কি জানি বলেন তো? বাংলা ড। সো ডি এই ড্যা, ড্যাড। ওকে। এরপরে নিচে যাব, আমরা একটু ফ্যানে চলে যাব। এফ তে কি? এফ এ। ওকে। এফ এতে কি হয়? এফ এতে আমরা কি জানি বলেন তো? ফ্যা। এফ এতে আমরা কি জানি? ফ্যা। এনতে আমরা সবাই জানি ন পাই, রাইট? সো দেখেন যারা খাতায় গত ক্লাসে লিখেছেন, নোট করে রেখেছেন, তারা বুঝতে পারবেন। এনতে দেখেন আমরা কি পাই? এনতে আমরা ন পাই। সো ফ্যান, ফ্যান। সেই যে আমরা ইংরেজি ওয়ার্ডগুলো উচ্চারণ করি, ব্যাট, বল, ফ্যান, গ্যাস, হ্যান্ড। সো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু এইভাবে উচ্চারিত হয়। সো আমরা আপনাদের পড়াগুলো এরকম একটু বাংলিশ করে পড়াবো, যেন আপনারা পরবর্তীতে যে ওয়ার্ডগুলো দেখলে আপনাদের যেন বানান করে পড়ার প্রয়োজন না পড়ে, ঠিক আছে? এরপর দেখেন জি এই, জি এই এস, গ্যাস। জিতে আমরা কি জানি সবাই বলেন তো? গ। এতে আ, গ্যা। এসতে আমরা কি জানি? স। যারা গত ক্লাসটা ভালোভাবে করেছেন তারা বুঝবেন, ঠিক আছে? আমি বারবার বলতেছি, এখানে প্রত্যেকটা ক্লাস, আপনার আগের ক্লাসগুলো যদি না করেন সে এখন বুঝবেন না, ঠিক আছে? আগের ক্লাসগুলো যারা করেছেন তারা বুঝতে পারবেন যেগুলো কিভাবে হচ্ছে। সো জি এই গ্যা, এস, গ্যাস। জি এই তে আমরা কি পাই? জি এইতে আমরা গ্যা পাই। এস তে আমরা কি পাই? স পাই। গত ক্লাসে দেখেছি, দেখেন এস মানে আমরা কি লিখেছিলাম? এস তে আমরা স লিখেছিলাম। জি এই গ্যা, এস, গ্যাস। ওকে। তো এই উচ্চারণগুলো কিন্তু এইভাবে, আপনাদের কি কখনো কেউ বলেছে যে উচ্চারণগুলো এইভাবে আসে? কেউ আগে থেকে এরকম করে পড়েছেন? থাকলে একটু হ্যান্ড রেজ করবেন। আগে থেকে আপনাদের স্কুলে এরকম করে কখনো পড়িয়েছে? এরকম বাংলা ব্যাখ্যা করে? তো বিশেষ করে বাংলা ব্যাখ্যাগুলো করে আপনারা যদি পড়েন তাহলে আপনাদের উপকার কি হবে? আপনারা সামনের দিনগুলোতে যে কোনো রিডিং পড়তে গেলে আপনাদের মানে আটকাতে পারবে না। কোনো ওয়ার্ড এসে আসলে আপনাদেরকে আটকাতে পারবে না, হ্যাঁ। সো এখন আমরা একটু শর্টস স্টোরির দিকে চলে আসবো। সো আমরা যে পড়লাম জি, এই, গ্যা, তারপরে এফ এ, ফ্যা। সো এই বিষয়গুলো আমরা আমাদের রিডিং এ এখন কিভাবে অ্যাপ্লাই করতে পারি এই বিষয়গুলো আমরা একটু দেখবো, হ্যাঁ।
সবাই যে স্টোরিটা আমি ডিসপ্লেতে দিয়েছি একটু সবাই লিখেন তো। গুগল মিট থেকে যারা জয়েন করেছেন আপনারা কি দেখতে পাচ্ছেন? এখন দেখতে এবং শুনতে পাচ্ছেন খুব ভালোভাবে? একজন কমেন্ট করে একটু জানাবেন। ওকে, আমরা স্টোরিটা সবাই লিখে নেন, তারপরে আমি এটা দেখেন কিভাবে বাংলা করে আপনাদেরকে শেখাই। তো তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে উচ্চারণগুলো কিভাবে আসছে, ঠিক আছে? আমরা সবাই জানি SAM স্যাম, যারা মোটামুটি পড়া জানি তারা কিন্তু সবাই জানি SAM স্যাম। বাট এটা উচ্চারণ করতে গিয়ে আমরা একটু ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারি। আসলে আমাদের কেজি স্কুলগুলোতে অর্থাৎ কিন্ডার গার্ডেন গুলোতে আমাদের কিভাবে শেখায়, ধরেন A ফর অ্যাপেল, আরো 3-4টা ওয়ার্ড শেখায়। বি ফর বল, আরো 3-4টা ওয়ার্ড শিখে, ব্যাট বল এগুলো শিখে থাকে। বেসিক্যালি এরা যদি আপনাদেরকে একটু ভেঙে ভেঙে পড়াইতো তাহলে আপনার যে কোনো ওয়ার্ড উচ্চারণ করতে পারতেন, রাইট? সো সবাই স্টোরিটা একটু লিখে নেন। স্টোরিটা একটু লিখে নেন সবাই। ওকে, দেখেন এখন আমি কিভাবে রিডিং পড়ি বা আপনাদেরকে পড়াই, ঠিক আছে? আমরা মোটামুটি শর্ট সার্চ পড়েছি। সো এটা আমরা, এটা দিয়েই হচ্ছে আমরা এখন আমাদের রিডিংটা কমপ্লিট করব, ঠিক আছে? এখন আমরা দেখেন যারা লিখেছেন তারা মিলাবেন যে এসেতে আমরা কি লিখেছিলাম বলেন তো। এসেতে আমরা স্যা লিখেছিলাম, রাইট? এসেতে আমরা দেখেন স্যা লিখেছিলাম। এমতে আমরা গত ক্লাসে দেখেন তো এমতে আমরা কি লিখেছিলাম। এমতে আমরা ম লিখেছিলাম। দেখেন গত ক্লাসে যে করেছেন গত ক্লাস, সে দুইটা বের করে রাখেন, একটা হচ্ছে লেটার সাউন্ডসের আর একটা হচ্ছে আমাদের কি বলেন তো আজকে যেটা বললাম শর্ট সাউন্ডসের। SA স্যাম, স্যাম। আমরা এখানে বাংলা লিখাই, অনেকে বলতে পারেন যে কেন বাংলা লেখার তো প্রয়োজন নাই। আসলে বাংলা লেখার প্রয়োজন নাই, বাট এইটা একটা শেখন পদ্ধতি বলতে পারেন। এর পদ্ধতির মাধ্যমে কি হয় জানেন? আপনারা এই যে এসে স্যাম, স্যাম জানেন। সো আপনারা এইভাবে যখন এগুলো কমপ্লিট করবেন তখন আপনাকে কোনো একটা ওয়ার্ড উচ্চারণ করতে বানান করার প্রয়োজনই পড়বে না। আপনি জাস্ট SAM স্যাম ওয়ার্ডটা জাস্ট চোখ দিয়ে দেখলেই উচ্চারণ করতে পারবেন এটা স্যাম, ঠিক আছে? যেমন দা, ইস আমরা দেখলেই বুঝি, ঠিক অন্যান্য ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আপনার সেম হবে, ঠিক আছে? তখন আপনি অন্যান্য ওয়ার্ডগুলো দেখলেই বুঝতে পারবেন যে এটা উচ্চারণ কি আসবে। জাস্ট চোখ দিয়ে দেখবেন, আপনার সেটার উচ্চারণ মাথায় চলে আসবে। এখন দেখেন এইচেতে আমরা কি লিখেছি। HA, হ্যাঁ দেখেন সবাই খাতায় মিলেন। HA, হ্যাঁ, এস, হ্যাজ, হ্যাজ, ওকে, হ্যাজ। আ, CA দেখেন আমরা কি পেয়েছি বলেন তো। CA তে আমরা কি পেয়েছি? CA তে আমরা খ্যা পেয়েছি। ঠিতে আমরা কি পেয়েছি? ঠ। সো খ্যাট, তাহলে কি হচ্ছে দেখেন তো। স্যাম হ্যাজ আ খ্যাট, স্যাম হ্যাজ আ খ্যাট, ওকে। তারপরে দাটা আমরা পরে এক্সপ্লেন করব। একটা জিনিস আপনারা লিখে রাখতে পারেন, TH তে, হ্যাঁ TH হচ্ছে শর্ট ফর্ম। TH এর শর্ট ফর্মে আমরা দুইটা ওয়ার্ড পাই, সরি দুইটা সাউন্ডস পাই। একটা হচ্ছে দ আর একটা হচ্ছে থ, ঠিক আছে? একটা কি পাই, একটা দ পাই আর একটা হচ্ছে থ পাই। বুঝতে পেরেছেন? আমরা TH তে দুইটা পাই। আবার আরেকটা ওয়ার্ড ইয়ে আছে, সেটা হচ্ছে ডায়াগ্রাফস আছে, সেটা হচ্ছে PH তে আমরা ফ পাই। পিএইচ যদি কখনো একসাথে দেখেন পিএইচ, সেটার জন্য আমরা ফ উচ্চারণ করব, ঠিক আছে? আবার লাস্টে যদি কখনো সি খেয়ে দেখেন, সেটার জন্য আমরা খ উচ্চারণ করবো। এগুলো কিছু শর্ট ফর্ম আছে যেগুলো আমাদের
জানতে হবে। হ্যাঁ, তাহলে আমরা রিডিং পড়তে আমাদের অনেক বেশি সুবিধা হবে। ওকে, এরপরে দেখেন এখানে কি আছে, খ্যাট আমরা একটু আগে দেখেছি। এটা এস হবে না, হ্যাঁ, এটা কেটে দিবেন, এটা জাস্ট সি হবে। কি হবে? সি হবে। একটা জিনিস এখানে লিখে রাখতে পারেন, কোনো জায়গায় যদি ডাবল ই পান, ঠিক আছে, যে কোনো শব্দে যদি ডাবল ই পান, সেক্ষেত্রে এখানে দীর্ঘের মতো অর্থাৎ একটা ই উচ্চারণ হবে আর একটা ই উচ্চারণ হবে না। সো সি, সি। এখন এসে আমরা কি জানি? দন্ত স। এখন দীর্ঘইতে কি জানি বলেন তো? দীর্ঘই কার বাংলাতে কি হয়? দীর্ঘই কারই তো হয়, তাই না? দীর্ঘইতে কি হয়? দীর্ঘই কার। সো দেখেন তো, সি হচ্ছে, সি হলো, এস্তে দন্ত স, ইতে দীর্ঘইকার দিয়ে দিলাম, সি। এটা লং সোর্সের ক্ষেত্রে ই উচ্চারণ হয়, সেটা হচ্ছে ইর মতো উচ্চারিত হয়, ঠিক আছে। তারপর দেখেন র্যাট। তারপরে কি দেখবো আমরা? র্যাট। সো আমরা সবাই আর এতে কি পড়েছি? আর তে আমরা র জানি, রাইট? সো এতে আমরা এ জানি, সো র্যা। ঠিতে আমরা কি জানি? ঠ। সো কি হচ্ছে? র্যাট, র্যাট। তাহলে দ্য খ্যাট সি আ র্যাট। তারপর দেখেন দ্য র্যাট, এখানে আমরা র্যাটটা লিখেছি, আমরা র্যাটটা দেখব। আর এতে কি হয় বলেন তো? আর এ রা, এনতে কি হয়? ন। সো কি হচ্ছে? ran, ran, ran। টু, টু আ পি এ ব্যা, জিতে কি হয় বলেন তো? গ। সো বি এ ব্যা, জিতে আমরা কি জানি? গ জানি, ঠিক আছে। মিলাবেন, আগে আমরা যেগুলো পড়িয়েছি সেগুলোর সাথে মিলাবেন, গার্ডিয়ানরা একটু মিলাবেন, যারা অভিভাবক আছেন তারা পড়াশোনা যে আমরা যেভাবে পড়াচ্ছি এটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন, ঠিক আছে। তো বাচ্চারা তো এটা ভালো মন্দ বুঝতে পারবে না, সেটা আসলে আপনারাই বুঝতে পারবেন যে আপনার বাচ্চার জন্য কোন টেকনিকটা ইউজ করলে আপনার বাচ্চা বুঝতে পারবে খুব ভালোভাবে। হ্যাঁ, এরপরে এখানে দেখেন দা লেখা আছে। তারপরে এখানে দেখেন খ্যাট, এটা আমরা দেখেছি, র্যানটাও দেখেছি। আমরা এখানে দেখতে পারি ফার্স্ট, এটা ফোর লেটার্স, এটা একটু কঠিন বলতে পারেন, লাস্টে দুইটা এসটি যদি থাকে সেটা যুক্ত হয়ে যায়, ঠিক আছে, সেটা যুক্ত হয়ে যায়, এটা নোট করে রাখতে পারেন। কোনো শব্দের শেষে যদি এসটি পান সেক্ষেত্রে সেটা যুক্ত হয়ে যায়, অর্থাৎ অ্যাস্তে দন্ত স, ঠিতে ঠ। সো ফার্স্ট হবে। এফ এ কি হয় বলেন তো? এফ এ ফ্যা হয়, বাট ফোর লেটার্স এর ক্ষেত্রে এটা আর মতো উচ্চারিত হবে, সো ফার্স্ট হবে এটা। সো এরপরে দেখেন যেগুলো ফোর লেটার্স আছে আমরা আপাতত স্কিপ করে যাব, কারণ এগুলোর হচ্ছে আরো কিছু রুলস আছে। হ্যাঁ, সবকিছু ভালোভাবে পড়তে গেলে আমাদের অনেক রুলস মেনটেন করতে হবে। সো রুলস গুলো হবে যে এরকমই একদম সহজ, আর এর যেমন হয়েছে, বি এ ব্যাজ এরকম ভাবে হয়েছে। সো রুলস গুলো সেম, এত ছোট ছোট রুলসই থাকবে, জাস্ট আমাদের সময়ের ব্যাপার শেখা, ঠিক আছে। সো তারপর দা র্যাট পড়েছি, আমরা লিখেছি। হিটটা কিভাবে হচ্ছে সেটা আমরা যখন ভাওয়াল আই দেখবো তখন দেখবো। জাস্ট আমি এখন এতটুকু লিখে দিয়ে এইসে আমরা হ জানি। শর্ট সাউন্ডসের ক্ষেত্রে আমরা কি জানি? ই জানি না, আমরা উপরে লিখেছি দেখেন। শর্ট সাউন্ডস আয়ের জন্য আমরা কি জানি? ই জানি। সো আইতে রস্বীকার হয়, সো এইচ আই হি। ডিতে আমরা কি জানি? ড, হিট। এরপরে দেখেন এখানে স্যাম, এটা আমরা উপরে লিখেছি। এখন সাইডটা দেখাবো, সেটা হচ্ছে ফোর লেটার্স। সো এস আমরা কি জানি বলেন তো? স। সো এই এ আই যদি কখনো থাকে সেক্ষেত্রে এটা এই উচ্চারিত হবে, বাংলাতে কি উচ্চারিত হবে? এই উচ্চারিত হবে, এর মতো উচ্চারিত হবে, এই। তার মানে কি? এতে কি হয়? একার হয়, রস্বইটার থেকে গেল, ডিতে কি হয়? ড। সো সাইট, সাইট। ওকে, ইংরেজি উচ্চারণগুলো কিন্তু এইভাবে আসে। সো আমরা চেষ্টা করব এই বিষয়গুলো একটু এইভাবে পড়ার জন্য। বি এ কি হয় বলেন তো? বি এ ব্যা। ডিতে আমরা কি জানি বাংলাতে? ড জানি। সো বি এ ব্যা। ডতে কি হয়? ডিতে কি হয়? ড। সো ব্যাট। ওকে, চলেন আমরা আর একটা স্টোরি দেখবো আজকে। দেখে মোটামুটি আজকের ক্লাসটা আমরা শেষ করে দিব। সো স্টোরি নাম্বার 2, এটা একটু আপনারা সবাই লিখে নেন তো, আগে লিখে নেন। তারপরে আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা বাসায় ওইভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। দেখবেন আমার মতো আপনারা করতে পারেন কিনা। যারা গত দুইটা ক্লাস খুব ভালোভাবে করেছেন আসলে তারা পারবেন, আর যারা গত ক্লাসগুলো করেননি ঠিকঠাক মতো আপনারা কিন্তু এগুলো পারবেন না, কারণ ক্লাস মিস করলে
এখানে প্রত্যেকটা লেসনের সাথে সংযুক্ত, ঠিক আছে। তো যেমন এখানে লেটার সাউন্ডস পড়েছিলাম, ওইটা যারা পড়েন নাই তারা এখন আর সেটা পারবেন না। আবার যারা লেটার সাউন্ডস পড়েছেন, আজকের ক্লাসটা করলেন না, তারা কিন্তু পরের ক্লাসে এসে আবার এটা বুঝবেন না। ঠিক আছে, এই জন্য কি কোনো ক্লাসই মিস করা যাবে না যদি শিখতে চান। তো সবাই একটু লিখে নেন। একজন লিখেছেন লিখবো কি, লিখতে বলেছি স্টোরি, স্টোরিটা লিখবেন, হ্যাঁ। একজন বলছেন স্যার আজকের ভিডিওটা দিয়েন, আমি বের হয়ে যাচ্ছি। আপনারা একটু যাদের প্রবলেম হচ্ছে তারা একটু গুগল মিট বাদ দিয়ে জুম দিয়ে একটু জয়েন করেন তো। আপনাদের প্রতি ক্লাসে বলা হয় যে আপনারা সবাই একটু চেষ্টা করবেন জুম দিয়ে জয়েন করার, বাট আপনারা কি করেন, ঘুরে ফিরে আসলে গুগল মিট দিয়ে জয়েন করে থাকেন। সমস্যা নাই, যাদের প্রবলেম হচ্ছে তারা রেকর্ডেড ভিডিও দেখে নিন, কেমন। তো জুম থেকে যারা জয়েন করবেন তাদের কোনো প্রবলেম হবে না, বাট আপনারা যারা গুগল মিট দিয়ে জয়েন করবেন তাদের অনেক প্রবলেম হবে, এটাই স্বাভাবিক। তো আমাদের কার্যক্রম চলে হচ্ছে জুমের উপরে, যারা জুমটা ইউজ করবেন তাদের কোনো প্রবলেম হবে না, যারা জুম বাদ দিয়ে গুগল মিট ইউজ করবেন তাদের ক্লাসে অনেক ধরনের প্রবলেম হবে। সো এটা লিখে নেন সবাই। সো দেখেন ডি এ থেকে আমরা কি পড়েছি বলেন তো, ডি এ তে আমরা ড্যা পড়েছি, এনতে আমরা কি জানি, ন জানি। সো ডি এ ড্যা, এনতে কি হয় ন, সো ড্যান। এইচ এতে কি হয় বলেন তো, এইচ এ হ্যাঁ, এস এ স, হ্যাস। আর ইতে আমরা রে পাবো, ঠিক আছে, আর ইতে আমরা কি পাবো, রে। ডিতে আমরা ড পাবো, সো রেড। সি এ কি হয়, খ্যা হয়। ফিতে কি হয়, ফ হয়, সো খ্যাপ। এইচ তে আমরা কি পাবো, ই পাবো, স্যাট। এস এতে আমরা কি পেয়েছি দেখেন তো, এসিতে আমরা এস এতে স্যা, ঠিতে ঠ। অনটা কিভাবে হয়, ওতে আমরা শর্ট সাউন্ডসে অ পাই, এনতে আমরা ন পাই, সো অন দা ম্যাট। এম এতে কি পাই আমরা, ম্যা পাই। ঠিতে আমরা কি পাই, ঠ, সো ম্যাট। দা দেখেছি, খ্যাপ উপরে দেখেছি, ফেলটা। যদি দেখেন কখনো কোনো ইংরেজি বর্ণের লাস্টে ডাবল এল আছে কিংবা শব্দের মাঝখানে ডাবল ই আছে, আবার আপনারা অনেক পেতে পারেন, যেমন ডাবল জি পেতে পারেন, সেক্ষেত্রে প্রত্যেকটারই একটা করে সাউন্ড উচ্চারিত হবে আর একটা সাইলেন্ট থাকবে, সেটা কোনো উচ্চারণ আসবে না, ঠিক আছে। সেখানে এফিতে কি হয় বলেন তো, ফে হয়। এটা আপনারা দেখি নাই, যখন শর্ট সাউন্ড ই পড়বো তখন বুঝতে পারবো। এলতে আমরা কি, ল বুঝবো, সো ফেল অন দা স্যান্ড। ওকে। তারপর এখানে দেখেন ড্যান, র্যান আমরা গত এর আগে যেটা আমরা স্টোরি দেখেছি সেটাতে পড়েছি। গেট, জিতে কি, জিতে আমরা কি জানি বলেন তো, গে। ইতে কার হয়ে যাবে, ঠিতে ঠ হবে, সো গেট। ইটটা কি হয়েছে, আইতে রস্বই, ঠিতে ঠ, সো ইট। তারপর হি সেইটা আমি একটু আগে দেখাইছি, খ্যাপটাও দেখাইছি। সো মাইটা কি হচ্ছে, এমতে আমরা সবাই জানি ম। ওয়াইতে আমরা কি পড়েছিলাম মনে আছে, ওয়াইতে আমরা আই জানি, ঠিক আছে। ওয়াইতে আই, সো এখানকার স্বরের জন্য আকার হয়ে যাচ্ছে আর রস্বইটা থেকে যাচ্ছে, সো এম ওয়াই, মাই। আপনাদের এখানে আমাদের এই স্টোরি বুকে অলমোস্ট এখানে হয়তো 50টার মতো স্টোরি আছে, প্রত্যেকটা লেটার সাউন্ডস দিয়ে 10টা করে স্টোরি মেক করা আছে ভাওয়াল সাউন্ডস দিয়ে, ঠিক আছে। So আশা করি আপনারা যদি 50টা স্টোরি কভার করেন, মোটামুটি আপনাদের অন্তত শর্ট সাউন্ডসের যে ওয়ার্ডগুলো সেগুলোতে আর কোনোটাতেই প্রবলেম থাকবে না। সো সামনের দিনগুলোতে আমরা আরো শিখবো 4 লেটার্স কিভাবে পড়বো, 5 লেটার্স কিভাবে পড়বো। যেমন আমি আপনাদেরকে এখানে একটা জিনিস দেখাতে পারি, ধরেন এই যে ব্যাক, এটা আমরা জানি ব্যাক, ঠিক আছে। এটা কি, ব্যাক, রাইট। সো বি এতে আমরা কি জানি, ব্যা জানি, ঠিক আছে। সিকের জন্য আমি কি বলেছি বলেন তো, সিকের জন্য আমরা কি লিখবো সব সময়, খ লিখবো, সো ব্যাক। এখন
যেমন ধরেন এই যে বিএল, BLOCK, এটা কি বলেন তো? ব্লক। এটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত, তাই না? আমরা অনেক সময় কারো নাম্বার ব্লক করি, কারো ফেসবুক আইডি ব্লক করে দিই। সেক্ষেত্রে দেখেন এটা ব্লকটা হয় কিভাবে, বিএল যুক্ত হয়ে যাবে কোনো জায়গায়, যদি বিএল পান সেটা যুক্ত হয়ে যাবে। সো বিএল ব্ল, বিএল ও তে ব্ল হবে। আর হচ্ছে কি হবে, সিকের জন্য এখানে আমরা খ জানি, সো ব্লক, ব্লক। ওকে, এরকম করে কিন্তু এগুলো উচ্চারণ আসে, যেমন ক্লক, ব্লক, এগুলো সেম। আবার ফোর লেটার্স এর ক্ষেত্রে SL কি, স্লিপ। তো SL তে কি হবে, প্রথম দুইটা যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। SL স্ল হবে। ইতে আমরা কি পড়েছি একটু আগে বলেন তো? একটা ইর জন্য কি হবে, ইর মতো উচ্চারিত হবে। মানে কি, দীর্ঘইকার না? সেটা দীর্ঘইকার দিয়ে দেন। ফিতে আমরা কি জানি, ফ। সো স্লিপ। এভাবে কিন্তু এই উচ্চারণগুলো আসে, বাট আমরা কিন্তু জানি না অনেকে, তাই না? তো আমাদের কখনো আসলে এইভাবে পড়ায়নি, যে কারণে দেখা যায় আমরা নতুন নতুন ওয়ার্ড পেলে আমাদের কারো হেল্প লাগে, হয়তো টিচার হেল্প লাগে, হয়তো বা আপনাদের গার্ডিয়ানদের হেল্প লাগে এগুলো আসলে সলভ করতে। সো আমরা চেষ্টা করবো আপনাদের এখানে এমনভাবে রিডিংগুলো কমপ্লিট করে দেওয়ার, সো যেন আপনাদের কখনো কোনো টিচার বা অন্য কোনো কারো থেকে যেন হেল্প নিতে না হয়। সো আপনি যেন এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে আপনারা নিজে থেকেই সবকিছু করতে পারেন। ওকে, সো মোটামুটি আজকের ক্লাস বলতে পারেন এখানেই শেষ। আমরা দুই একজনকে একটু ভর্তি নিব, আপনাদের মধ্যে যদি কেউ ভর্তি হতে চান একটু রেসপন্স করবেন। সো আমাদের এখানে আসলে প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা ক্লাসের সাথে ইনক্লুডেড। হ্যাঁ, একটা ক্লাস না করলে পরবর্তী টপিক আপনারা বুঝবেন না। তো আপনাদের মধ্যে যদি আমাদের পেইড ব্যাচ 32-এ কেউ ভর্তি হতে চান একটু কমেন্টে লিখে জানাবেন, আমি তাকে আনমিট করে দিব, ঠিক আছে। সো মোটামুটি আজকে ক্লাসে যে টপিকটা ছিল সেটা শেষ। আর এখনো আমাদের 600 প্রথম 10 জনের যে অফার সেটা আছে, কারণ অনেকে এখন পেমেন্ট করে নাই, সম্ভবত আমরা তাদের ভর্তিটা ক্যান্সেল করে দিতে পারি। সো আসলে তাদের জন্য ওয়েট করে তো আমাদের ভর্তি কার্যক্রম বন্ধ রাখা যাবে না, তাই না? তো আপনাদের মধ্যে যদি কেউ ভর্তি হতে চান সেক্ষেত্রে একটু জানাবেন, হ্যান্ড রাইজ করবেন, হ্যাঁ। সাফা। স্যার, হঠাৎ করে দেখলাম যে হচ্ছে মানে রবিউল স্যার হঠাৎ করে ভার্ব নিয়ে বুঝাচ্ছিল। হঠাৎ করে দেখলাম কি এখান থেকে ক্লাসটাই বন্ধ হয়ে গেল। এখন আরেকটা লিংক দিছে, এখন হচ্ছে হচ্ছে রবিউল স্যার কালকে যে ক্লাসটা করেছে সেটা আপনি আজকে করাচ্ছেন। আমি এটা বুঝলাম না যে হচ্ছে কেন হচ্ছে রবিউল। আচ্ছা শুনেন, আপনাদের হচ্ছে পেইড ব্যাচের স্টুডেন্ট না? জি। আপ- so আপনি ফ্রি ব্যাচে কি করেন সেটা আমাকে একটু বলেন। জি, আপনি ফ্রি ব্যাচে কেন যুক্ত সেটা আমাকে বলেন। আপনার ব্যাচ নাম্বার কত? আমার ব্যাচ নাম্বার হচ্ছে 26। এটা হচ্ছে ফ্রি ব্যাচ 31-এর ক্লাস, তো এটা অন্য একটা ব্যাচের ক্লাস। সো এইটার সাথে তো আপনার ওই রবিউল স্যার যেটা নিচ্ছে ওইটার সাথে তো কোনো সম্পর্ক নাই, তাই না? তো আপনি তার স্যার হঠাৎ আজকে করে হচ্ছে হচ্ছে। আপনাদের আজকে হচ্ছে আপনাদের স্পোকেনের ক্লাস, রাইট? জি, কিন্তু হঠাৎ করে রবিউল আপনি রবিউল চেক করে দেখেন, আপনি এখানে চেক করে দেখেন, লিংক দিয়েছে, অথবা ওই লিংকে ক্লিক করে জয়েন করে ফেলেন। আপনি এত ট্রাই করতেছেন না, এই জন্য পারতেছেন না। So আপনি এখানে জয়েন করলে তো রবিউল স্যার কি করালো সেটা বুঝবেন না, তাই না? সো কার কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে একটু বলেন। আর যদি আপনাদের মধ্যে যদি কেউ অ্যাডমিশন নিতে চান একটু এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হ্যাঁ। ক্লাসের শেষে, আজকে ক্লাসের শেষে আমাকে আসলে পাবেন। তো প্রথম 10 জনের জন্য যে অফারটা সেটা ছিল হচ্ছে প্রথম মাসে 510 টাকা যে ফিটা, সেটা হচ্ছে টোটাল ডিসকাউন্ট থাকবে। আর ভর্তি ফি শুধু 610 টাকা দিয়ে হতে পারবেন। আর 10 জনের বাইরে যারা হবেন তাদের কিন্তু 1120 টাকা, অর্থাৎ প্রথম মাসের ফি, অ্যাডমিশন ফি দুইটা দিয়ে হচ্ছে আপনাদেরকে ভর্তি হতে হবে। সো কেউ যদি ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে আন্দাজ করতে পারেন, আর আপনাদেরকে আনমিট করার চেষ্টা করব।
আচ্ছা, গুগল মিট থেকে যারা জয়েন করেছেন আসলে আপনাদের আহ, সম্ভব না এখান থেকে আসলে আনমিউট করে কথা বলা, কারণ গুগল মিটে যদি আমি কাউকে আনমিউট করার অপশন দেই তাহলে আপনারা সবাই আসলে আনমিউট হয়ে যাবেন। তো আপনারা একটু এই নাম্বারটা লিখে নেন, হ্যাঁ। আপনাদের যে নাম্বারটা দেওয়া আছে গুগল মিট থেকে যারা কথা বলতে চাচ্ছেন তারা একটু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। সবাই লিখে নেন, নাম্বারটা লিখে নেন, যাদের ভর্তি হতে হবে তারা ক্লাস শেষে মেসেজ করবেন, ঠিক আছে? গুগল মিট থেকে কেউ আছেন জয়েন করতে চান আমাদের সাথে? সাদমান, আনমিউট ইউরসেলফ। সালমান, সাদমান আনমিউট করেন। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি সাদমানের আম্মু বলছিলাম স্যার। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01835 35 88 3430।